আর কত কষ্ট দিবি এই মাটাকে? আমি কোনো কথা না বলে চলে আসলাম ওখান থেকে। তারপর সোজা অফিসে চলে আসলাম। অফিসে সবার সাথে বেশ আড্ডা দিলাম, যারা নতুন স্টাফ তাদের সাথে পরিচয় হয়ে নিলাম। তারপর দুপুরে বসে আছি, লাঞ্চ করার সময় হয়ে গেছে। আমি নিজের ডেস্কে বসে আছি, তখন বাবা আসলো আর বলল, চল আহনাব, লাঞ্চ করে আসি। কিন্তু আমি যেতে চাইলাম না, শুধু স্বামীর জন্য বাসায় আসলাম। বাবা কলিং বেল বাজালো। কিছুক্ষণ পর মা এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে দেখি স্বামী আর রিমি দুজনে হেসে হেসে খেলা করছে আর দুষ্টামি করছে। রিমি আমাকে আসতে দেখে রিমি স্বামীর থেকে দূরে সরে গেল, মনে হয় কিছুটা ভয় পাইছে। আমি আর কিছু বললাম না, কারণ এখানে বাবা রয়েছে। আমি চুপচাপ স্বামীকে নিয়ে উপরের রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর রিমি রুমে আসলো। আপনাকে নিচে ডাকছে দুপুরের খাবার খেতে। সবাই নিচে বসে আছে, অপেক্ষা করছে। আমি খাবো না, ক্ষুধা নাই, বাইরে থেকে খেয়ে নিব। আপনি চলে যান সামনে থেকে। কেন বাইরে খাবেন কেন? আপনার জন্য খাবার রান্না করা হয়েছে তো। এসব ঢং বাদ দেন। এতদিন কোথায় ছিল তোমার এসব ঢং? যত সব ঢং দেখলে বাঁচি না। আর একটা কথা, আপনাকে না বলা হয়েছে স্বামীর থেকে দূরে থাকবেন? কারণ আমি কিছুদিনের জন্য এখানে এসেছি, আবার কিছুদিন পর কাউকে না বলে হঠাৎ করে হারিয়ে যাব। তাই স্বামীর সাথে বেশি কথা বলবেন না, পরে সমস্যা হবে। তখন বারবার আপনার কাছে যাইতে চাইবে, আর সেটা কোনোদিন সম্ভব না। আর বিকালে আমি উকিলের কাছে যাব, কারণ 5 বছর আগে যেই কাজ করতে চেয়েছিলাম সেটা এখন করব। মানে আপনাকে ডিভোর্স দিয়ে চিরদিনের জন্য মুক্ত করে দেব। রিমি এবার দৌড়িয়ে এসে আমার পা জড়িয়ে ধরলো আর বলল, প্লিজ আনাম, একবার আমাকে ক্ষমা করে দাও। আর কষ্ট দিও না, অনেক কষ্ট সহ্য করেছি, আর পারছি না। তুমি যদি চলে যাও তাহলে যাবার আগে আমাকে খুন করে যাবে, কারণ তোমাকে আর আমার ছেলেটাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি চলে যাবার আগে আমাকে তোমার হাত দিয়ে খুন করে চলে যাবে, তাহলে আমাকে আর কোনোদিন কষ্ট পেতে হবে না। রিমির কান্না দেখে আমার খুব খারাপ লাগলো, খুব কষ্ট হতে লাগলো। কারণ রিমিকে তো আমি পাগলের মতো ভালোবাসতাম, এখনো ভালোবাসি। কিন্তু আমার রাগ আর অভিমানের কাছে আমার ইগোটা বারে বারে হার মেনে যাচ্ছে। তখন স্বামী আমাদের কাছে আসলো। স্বামী সোজা গিয়ে রিমির সামনে গিয়ে রিমির চোখের পানি মুছে দিচ্ছে। আম্মু, তুমি আব্বুর পা ধরে কান্না করছো কেন? তুমি কেঁদো না আম্মু, আমিও কিন্তু কেঁদে দেব। আর আব্বু, আম্মু তোমার কাছে কিসের জন্য মাপ চাইছে? তুমি আম্মুকে মাফ করে দাও আব্বু। স্বামী, তুমি তোমার দাদু ভাইয়ের কাছে যাও। আর তুই আমার ছেলেটাকে নিজের করে নিয়েছিস, যে তোর হয়ে কথা বলছে তোকে ক্ষমা করে দিতে পারি। তাহলে আমার জীবন থেকে 5 বছর ফিরিয়ে দে, যেখানে আমি প্রতিনিয়ত অবহেলা পেয়েছি। তোর কারণে আমি 5 বছর মা বাবার থেকে দূরে থেকেছি। তোর কারণে মায়ের কাছ থেকে যে অবহেলা পেয়ে প্রতি রাতে কান্না করেছি, কষ্টে বুক ফেটে চিৎকার করে কান্না করতাম। দিতে পারবি সেই চোখের পানি? তোর জন্য আমার ছেলেটা 5 বছর মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে। ফিরিয়ে দিতে পারবি আমার জীবনের সবচেয়ে কালো অধ্যায় ভুলিয়ে দিতে? রিমি কোনো কথা না বলে ফ্লোরে বসে বসে কান্না করছে। আমি রুম থেকে চলে আসলাম বাইরে। তারপর স্বামীকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। ভীষণ রাগ হচ্ছে রিমির উপর। যখন আমাদের ছেলে গর্ভে ছিল তখন মনে ছিল না এসব কথা? যত সব আহ্লাদ খানি দেখলে বাঁচি না। তারপর সোজা ভালো একটা উকিলের কাছে আসলাম, যেন 20 দিনের মধ্যে ডিভোর্স পেপার রেডি করতে পারে। তারপর উকিলের সাথে সব কথা বলে বাইরে চলে আসলাম। রাত 9টার সময় আমি আর স্বামী বাইরে থেকে কিছু খাবার খেয়ে রাতে বাসায় আসলাম, কারণ স্বামীকে আবার বেশি রাত পর্যন্ত বাইরে রাখা যাবে না। তাই বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে একটু রেস্ট নিচ্ছি। তখন রিমি আসলো আমার রুমে। আম্মু রাতের খাবার খাওয়ার জন্য ডাকছিল, আপনি আসবেন না? না, আমি আর স্বামী বাইরে থেকে খেয়ে এসেছি, এখন আমরা কেউ ডিনার করব না। আর আপনাকে না মানা করছি আমাদের উপর কোন রকম অধিকার ফলাবেন না। তাও আপনার লজ্জা করে না? কেন বারবার নীল লজ্জার মতো আমার রুমে আসেন? হ্যাঁ, রিমির চোখ দুইটা পানিতে টলমল করছে, এখনই মনে হয় পানি ছেড়ে দেবে। স্বামীকে কেন বাইরে খাবার খাওয়ালেন? ও তো এখনো ছোট, বাইরের খাবার খাইলে শরীর অসুস্থ করবে। কেউ একদিন আমাদের বলেছিল রাস্তায় কুকুর, আর রাস্তার কুকুররা বাইরের খাবার খাইলে কিছু হবে না। আর এই 5 বছর আমরা বাইরের খাবার খাই, তাই আপনি বেশি অধিকার না দেখিয়ে নিজে নিজের মতো থাকবে, আর আমরা আমাদের মতো। রিমি এবার কান্না করে দিল, কারণ এখন তার বলার কিছু নেই। কারণ এই কথাগুলো রিমি একদিন আহনাবকে বলেছিল। তাই রিমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল।
আব্বু, তুমি আম্মুকে সব সময় কাঁদাও কেন? তুমি জানো না আব্বু আম্মু আমাকে অনেক আদর করে, নিজের হাতে খাইয়ে দেয়, জড়িয়ে অনেক আদর করে আমায়। আব্বু, আমরা এখানে সারা জীবন থাকতে পারি না, আর দাদু ভাইটা অনেক ভালো, খুব আদর করে আমাকে। না আব্বু, আমরা এখানে থাকবো না। যদি এখানে থাকি তাহলে তোমার কাছ থেকে আমাকে আবার আলাদা করে দেবে। আর তুমি কি চাও বাবা যে আমি তোমার কাছ থেকে দূরে সরে যাই? না আব্বু, তুমি আমাকে রেখে চলে যেও না, আমি তোমার কাছেই থাকবো। কিন্তু আমরা যে কদিন এখানে আসি সে কয়দিনে আমি আম্মুর কাছে একটু আদর পেয়ে নিই। আমি স্বামীর কথা ভেবে কি বলবো কিছু বুঝতে পারছি না। কি করব? ছোট বাচ্চা একটা, কোনোদিন মায়ের আদর পাইনি, এখন তাও আমি তার আদর থেকে দূরে সরিয়ে দিচ্ছি? না বাবা, তুমি যত ইচ্ছা তোমার আম্মুর কাছে যেতে পারো, কিন্তু আমরা এখান থেকে চলে যাওয়ার পর কিন্তু আম্মুর জন্য কান্না করতে পারবো না। আচ্ছা, মনে থাকবে আব্বু। তাই বলে স্বামী এক দৌড়ে নিচে চলে আসে আর তার মায়ের কোলে উঠে পড়ে জড়িয়ে ধরে। কি হলো? আমার বাবাটা আজ আমার কাছে? কি ব্যাপার? তোমার আব্বু দেখলে যে আমাকে খুব বকবে। না আম্মু, আব্বু বকবে না, আব্বুই তো তোমার কাছে আসতে বললো, আর তোমার কাছে থেকে যেন আদর গুলো নিয়ে নি। স্বামীর কথা শুনে রিমি স্বামীকে জড়িয়ে ধরে বেশ কয়েকটা চুমু দিল। আমাকে একটু তোমার হাতে খাইয়ে দেবা? তুমি যখন খাইয়ে দাও তখন আমার খুব ভালো লাগে জানো। রিমি আর কিছু বলল না, কান্না করতে করতে এক প্লেট খাবার নিয়ে এসে খুব যত্ন করে খাইয়ে দিল। তারপর খাওয়া শেষে রিমি স্বামীকে আহনাফের রুমে দিয়ে আসতে গেল। ধন্যবাদ আপনাকে। হঠাৎ কিসের জন্য ধন্যবাদ বলছেন? এই যে স্বামীকে আমার কাছে পাঠালেন তাই। আমার কোনো ইচ্ছা নেই আমার ছেলেকে আপনার কাছে পাঠাবো। স্বামী জেদ ধরেছিল, আর আমরা আর 20 দিন এখানে আছি, তাই স্বামী যেন সব সময় হাসি খুশি থাকে, সেজন্য আপনার কাছে পাঠাইছি। আপনি যে আবার অন্য কিছু ভাববেন না। আর 20 দিন পর আমরা আবার চলে যাব। আর আমি উকিলের কাছে গিয়েছিলাম, বলছে 20 দিনের মধ্যে ডিভোর্স পেপার রেডি হয়ে যাবে। প্লিজ আপনি চলে যাবেন না, আমি স্বামীকে ছাড়া থাকতে পারবো না। দরকার হলে আমি স্বামীর আশেপাশে যাব না, তবু আপনি চলে যাবেন না। খুব কষ্টে কাটিয়েছি এই 5টা বছর, প্রতিটা রাতে আপনার জন্য কান্না করেছি আর সব সময় দোয়া করেছি যেন আপনি আমার ছেলে সুস্থ থাকেন। আমি আর কোনো প্রকার অধিকার দেখাবো না, তবু আমাকে ছেড়ে চলে যাবেন না। আমি আর কোনো কথা না বলে ছাদে চলে আসলাম। এসে রিমির বলা কথাগুলো ভাবছি আর সিগারেট টানছি। তারপর রুমে এসে দেখি স্বামী ঘুমিয়ে পড়েছে। রিমি স্বামী পাশে শুয়ে স্বামীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি রুমে আসার পরই রিমি বিছানা থেকে দাঁড়িয়ে গেল। এখন যাও, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। আমি কি আজ স্বামীর পাশে ঘুমাতে পারি? প্লিজ মানা করবেন না, আপনি তো আমাকে ছেড়ে চলে যাবেন। শুধু এই কয়টা দিন আমাকে থাকতে দিন স্বামীর পাশে, আর তারপরে হয়তো আর কোনোদিন থাকা হবে না। যেখানে নিজের ছেলেকে আদর করতে পারমিশন নিতে হয়, সে জীবন রেখে আর লাভ নেই। কি বলছেন? আমি তো একটা জানোয়ার, আর জানোয়ারের সাথে রাতে থাকতে পারবেন যদি আপনার দুর্বলতার সুযোগ নেই? আর আপনি তো একদিন বলেছিলেন আমাকে। পুরোনো কথা বলবেন না, খুব কষ্ট হয় পুরোনো কথা মনে করলে, যা আমার মনটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। আপনার কোনো সমস্যা না হলে থাকতে পারেন। রিমি স্বামীর পাশে শুয়ে পড়লো আর আমি সোফায় শুতে যাব। তখন আপনি সোফায় শুতে যাচ্ছেন কেন? বিছানায় আসেন। বিছানায় ঘুমালে আবার আমাদের মতো অমানুষ নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তার থেকে আপনি বিছানায় ঘুমান, আমি সোফায় ঘুমাই। রিমি কিছু না বলে বিছানায় ঘুমিয়ে পড়লো। রিমির খুব কষ্ট হচ্ছে, এতদিন আহনাফের জন্য অপেক্ষা করলো যে আহনাফকে ভালোবেসে আবার সুখে শান্তিতে সংসার করবে, কিন্তু আহনাফ তার রাগ আর অভিমানের কাছে হার মেনে গেল। এদিকে আহনাফ ভাবছে রিমি এখন আর আগের মতো নেই, রিমি অনেক চেঞ্জ হয়ে গেছে, সব সময় আমার পাশে থাকতে চাই, কিন্তু আমি আসতে দেই না। রিমি মনে হয় আমাকে ভালোবাসে, অনেক ভালোবাসে হয়তো। পরের দিন আমার একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল। আমি বিছানার দিকে তাকিয়ে দেখি স্বামী রিমিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রিমির চোখ দুটো ফুলে আছে, মনে হয় সারা রাত কান্না করেছে। চুলগুলো এলোমেলো ভাবে রিমির মুখের উপর আছে, খুব মায়াবী লাগছে রিমিকে। আর স্বামী যেন মনে হয় সব থেকে বেশি খুশি, কারণ স্বামী তার মায়ের বুকে পরম যত্নে ঘুমিয়ে আছে। খুব ভালো লাগছে দেখে মা ছেলের ঘুমন্ত চেহারা। আমি বাথরুমে ঢুকলাম ফ্রেশ হয়ে এসে দেখি স্বামী আর রিমি দুজনে দুষ্টামি করছে। আমাকে দেখে রিমি চুপ হয়ে গেল। আমি বাইরে বের হয়ে আসলাম, বাইরে থেকে হালকা নাস্তা করে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি রিমি, মা আর স্বামী
তিনজনে বসে বেশ আড্ডা দিচ্ছে। বাবা আহনাফ, সকালে নাস্তা না করে কোথায় গিয়েছিলি? বাইরে গিয়েছিলাম নাস্তা করতে, তাই দেরি হয়ে গেল। বাইরে কেন নাস্তা করবি? আমি তো তোর জন্য নাস্তা তৈরি করেছি। এই বাড়িতে আমার জন্য আবার নাস্তা তৈরি হলো কবে থেকে? এমন করে কেন বলছিস বাবা? মানুষ মাত্রই তো ভুল করে, তাই বলে তুই আমাদের ক্ষমা করে দিবি না? আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, আর বাইরের খাবার খেয়ে অভ্যাস হয়ে গেছে, তাই বাসার খাবার ভালো লাগে না। আমি এই বলে রুমে চলে আসলাম। এইভাবে কেটে গেল 20 দিন। এই 20 দিনে রিমি আমাকে অনেক ভালোবেসে ফেলছে, তার রিমির আচরণে বুঝতে পারছি। রিমি এই 20 দিন প্রতিদিন আমার রুমে ঘুমাতো। রিমি আর স্বামী বিছানায় আর আমি সোফায় ঘুমাতাম। রিমি আমাকে আগের তুলনায় এখন বেশি কেয়ার করে। কাল বিকেলে চলে যাব আবার ঢাকায়। কাউকে কিছু বলিনি কখন যাব। পরের দিন সকালে উঠে চলে গেলাম উকিলের